1 2 3 4 5টা দেরি হয়ে গেল, 2:45 সময় আস। আমার সমস্ত ইউটিউব বন্ধুদেরকে জানাই মনির সংসারে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আজকের ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর পুরো ব্লগটা সাথে থেকো, এটাই তোমাদের কাছে আশা করি। এমনিতে খুব একটা ছাদে আসা হয় না, যতটুকু টাইম ওই কাপড় মিলতে আসা, কাপড় নিতে আসা, এই দুটো টাইমে আসি, খুব একটা ছাদে মানে আসি। তো আজকে সমস্ত বাসি কাজ সেরে, স্নান সেরে তারপর এখন ছাদে এসেছি কাপড় মিলতে। আর কালকেরগুলো ভেজা ছিল, তো এগুলো সকালে একবার মিলিয়ে দিয়ে গেছিলাম। তো দেখো এখন ওই দিকটাতে একটু গেলাম দেখতে যে জল দাঁড়িয়েছে কিনা, কেননা ছাদেও দেখছি অনেক জায়গায় জল দাঁড়িয়ে যাচ্ছে। তো বৃষ্টি এরকমভাবে হতে থাকলে না এখানে ওখানে জল থেকে যায়, তারপর ওটা শোধ করে নিচে, এই আর কি। আমাদের বাড়ির চারিপাশটা তোমাদেরকে ছাদের থেকে দেখালাম একটু। তো আমার বাড়ির 3 পাশেই বাড়ি আছে, শুধু সামনের পজিশনটা দেখলে সামনের দিকটা রোডের ওই পারে প্রচুর বাড়ি। যখন আমি বিয়ে হয়ে এসেছিলাম তখন অত বাড়ি ছিল না, তখন অনেকটাই ফাঁকা ছিল, কয়েকটা বাড়ি ছিল, কিন্তু এখন পুরো সব জায়গাটাই ভরে গেছে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর এই যে কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, আর বেশ ভালোই হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ যে হাওয়া দিচ্ছে কীরকম, গাছগুলো নড়ছে, গাছের পাতাগুলো, দরজাটাও লেগে যাচ্ছে বারবার করে, আর একটু একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছে। তো চলো বন্ধুরা, কাপড় মেলা হয়ে গেছে, এখন নিচে যাই। নিচে যেয়ে বাকি সমস্ত কাজবাজ বাকি আছে, তো সেগুলো এখন করবো। নিচে এসে দেখছি কলের জল এসেছে, তো বালতিটা তাই পেতে দিলাম, বালতিটা ভরা হয়ে গেছে। আর এখন বাকি হাঁড়িটা ভরে নিচ্ছি, ভাতটা বসাবো তার জন্য। আর এখানে দেখো বাসনগুলো সকালে সব ধুয়ে রেখেছি, বাসি বাসন টাসনগুলো, তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি, ঝুড়ি থেকে সব এখানে সাজিয়ে নিচ্ছি ঠিকঠাক করে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর এই যে আমার মেয়ে আজকে বাড়িতেই আছে, আজকে মেয়ের স্কুল ছুটি, আর শুভ বাড়িতে, আর হচ্ছে যে ওর বাবা গেছে দোকান। তো ওর বাবা 2 দিন ছুটি নিয়েছে ডিউটি থেকে, তো তাই এখন দোকানে গেছে ও। এখন জলটা ভরে নিলাম আর ভাতটা এখানে বসিয়ে দেবো। তো ভাতটা এখানে বসিয়ে দিচ্ছি এখন, আর ডালটা বসিয়ে দেবো, তারপর জলখাবারটা খাবো। ততক্ষণে এটা একটু হবে, তা আস্তে আস্তে, আর জলখাবারটা ততক্ষণে খেয়ে নেব। আর মেয়ে দেখছো কী করছে, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, এই সব করছে। সবজিপাতি সমস্ত কিছু আছে, আজকে অনেক কিছু আছে। আর জলখাবার খাওয়ার জন্য ছোলার ডালটা আছে কালকের, তো ওটা দিয়ে জলখাবার খেয়ে নেব। সেদিন তোমাদেরকে ব্লগে একটা বললাম না যে আমাদের এখানে এখন নোংরা ফেলা খুব অসুবিধা, তো ডাস্টবিনের গাড়িটা আসে। তো ডাস্টবিনের গাড়িটা না আগে আসতো না, এই কয়েকদিন মানে এই কয়েক মাস হলো আসছে। আগে আমাদের নোংরা ফেলার অসুবিধা হতো না, কেন অনেক জায়গা ফাঁকা ছিল আমাদের এই পাশে, মানে আমাদের ডান দিকে যে পাশে বাড়িটা আছে তা তাদের বাড়িটা ছিল না। তারপর আরও অনেকগুলো বাড়ি ছিল না, আমাদের এই পাশের বাড়িটা ছিল, বাঁ দিককার বাড়িটা ছিল, যেটা দোতলা বাড়িটা দেখছো, তো ওটা ছিল, কিন্তু ওই দিককারটা যেটা আছে সেটা ছিল না। দেখো বন্ধুরা, সবজিপাতি সব কেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, এখানে পটলের আলুতে তরকারি করবো, আর করবো হচ্ছে ভেন্ডি ভাজা। তো আজকে রান্নাবান্না এটাই হবে, তো তোমরা পুরো ব্লগটা দেখো। গোল্ডি কতগুলো টিয়া পাখি দেখো। আমি ভাবছি যে ম্যাম বলছিল যে তোদের ঘরে যদি দেখতে পাস গোল্ডুকে তাহলে বলবি।
কিন্তু এমনি করে পাখি ধরলে হবে? 1 2 3 4 5টা, ওই ছাদে 3টে। পাখ না গেলে ওদিকে পটলের তরকারিটা করছিলাম, পটলগুলো ভাজছিলাম, তোমরা তো দেখলেই। আর মেয়েরকে কয়েকটা টিয়া পাখি দেখেছে আর আমাকে ডাকছে, মা টিয়া পাখি টিয়া পাখি। তো ওদের টিউশনিতে একটা ছিল টিয়া পাখি, তো ওটা উড়ে চলে গেছে। তো সেই ওর নাম ছিল কি যেন, গোল্ডি না কি বলছে। তো সেটাই বলছে যে মা দেখো গোল্ডি মনে হয় উড়ে চলে গেছে। তো তার জন্য তো ওটাই দেখলাম। তো অনেকগুলো বেশ টিয়া পাখি চলে এসেছে, কোন দিক থেকে জানি না। আর এদিকে পাশের বাড়ি দিদিটাও বলছে বলছি যে কতগুলো পাখি তোমাদের ছাদটাতে দেখলাম। তো তাই ওটাই বলছে। তো ওদের বাড়িতেও একটা টিয়া পাখি আছে, যে কারণে ওটা নিয়ে মানে গল্প করছি বলছি। তো বলছে যে হ্যাঁ আমাদেরও তাহলে এই পাখিগুলোর সাথে ছেড়ে দিলে ভালো হয়, কেননা পাখিটা মানে আছে। তো এটাই বলছে। তো অনেক দিন আগেও একটা রেখেছিল, সেইটা নিয়ে গল্প করছে। তো আমার মনে হয় পাখি টাখি এসব খাঁচার মধ্যে বন্দি করে না রেখে আকাশে উঠতে দেওয়াই ভালো। আর এদিকে আমি রান্নাটাও করছি আর দিদির সাথে গল্পও করছি, দুটো কাজেই হচ্ছে আমার। আর ওইটা নিয়ে গল্প চলছে। আর দেখো ওইদিকে পটলটা আমি কষিয়ে নিয়েছি, আর এখন একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, তারপর কষিয়ে ভালো করে আর জল দিয়ে দেবো। তরকারিটা ওদিকে জল দিয়ে দিলাম, ওটা তাকে হতে থাকুক। আর বাকি ভেন্ডি ভাজা ভাত ওইগুলো তো হয়ে গেছে। আর এখন ডালটা ফোড়ন দেওয়া হয়নি, তো ডালটা একটু ফোড়ন দিচ্ছি, জিরে আর শুকনো লঙ্কা দিলাম। তো এটা এখন ফোড়ন দিচ্ছি ডালে, আহিরের ডাল যেহেতু। বাকি সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আর ও বাবার আজকে আসতে বেশ দেরি হলো, কিন্তু দেখো তাও এসে খাওয়া দাওয়া করে এখানে শুয়ে পড়েছে। আর মেয়ে এখন ওর বাবাকে পিঠে পায়ে এখন টিপে দিচ্ছে, তো বাবা বলেছে তাই। এখন খাওয়া দাওয়া করে ধোয়া মোছা করে এখন আসলাম। তো বরমশাই আজকে বেশ অনেকটা লেটে এলো দোকান থেকে। দোকান গিয়েছিলো, তারপর বৃষ্টিও তো পড়ছিল, তার কারণে অনেকটা লেটে এলো। 2:45টার সময় আসলো। 3:45টার সময় আসলো, তো খাওয়া দাওয়া তো অনেকটাই দেরি হয়ে গেল। 2:45 সময় আসলো, স্নান টান করলো, খাওয়া দাওয়া করলো। আর এখন বাজে 3:35। তো এই এখন আসলাম খাওয়া দাওয়া ধোয়া মোছা সব কিছু করে। আর বৃষ্টি হালকা হালকা গুড়ি গুড়ি পড়ছে, তো কাপড় চোপড় ছাদে যেমন মেলা আছে তেমনই মেলা আছে। এখন যাব সন্ধ্যাবেলা গিয়ে নিয়ে আসবো সব, তারপর ফেলে রেখে দেবো, তাছাড়া কোনো উপায় নেই। তো কী জানি বৃষ্টি এভাবে চলতে থাকবে, পুজোতেও বলছে নাকি বৃষ্টি চলবে এরকম। বর্ষার সময় তো বর্ষা হলো না, আর এখন অসময়ে বর্ষা হচ্ছে। তো কী আর করা যাবে। আজকের ব্লগটা একটুকুই রাখছি, আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না। যারা নতুন আছো, যারা নতুন আমার ভিডিওগুলো দেখছো, যারা নতুন বন্ধুরা, তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমি যাতে এগিয়ে যেতে পারি। তো চলো আজকের মতো আসি, টাটা। কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সাথে।